আজকের রেসিপি হচ্ছে ফুলকপির ঝাল। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। তো এর জন্য ফুলকপিগুলো ঠিক কীভাবে কেটে নিতে হবে। তো আমার নিচে 1 কিলো ফুলকপি আপনারা আপনাদের ইচ্ছা মতন নিতে পারবেন। তো এছাড়াও লাগবে লাল টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, তো এছাড়াও ধনে, শুকনো হলুদ, কড়াইশুঁটি। তো দেখতেই পাচ্ছেন, তো মা মশলা মাখা শুরু করেছে। এই খাবারটা আপনারা পরোটার সঙ্গে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালোই লাগে। আমরাও ট্রাই করেছি। তো মা মশলা বাটছে, ততক্ষণ দেখা যাক নেক্সট। এরপরে তো মা মশলা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে মা মশলাটা ঠিক করে রেখে দিচ্ছে। তো এরপরে যেটা করবেন সেটা হলো তো লাল টমেটোগুলো কেটে নেওয়া হলো, দেখলেন। তো তার আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপরে ফুলকপি মাখাটা শুরু হলো। সেই মশলা দিয়ে ফুলকপির সঙ্গে টমেটোটা, একটু চিনি, ওই মশলাটা, নুন এবং তেল দিয়ে মেখে নেওয়া হলো। ভালো করে মেখে নেবেন, না হলে মশলাটা ভালো করে ঢুকবে না। তো ফুলকপি ধোয়া জলটা যেন না থাকে, সেটা ফেলে দেবেন মনে করে। এরপর যেহেতু এটা ভাপা তরকারি, এতে তেজপাতা দিয়ে নেবেন। তারপর কড়াইতে তেতে যাওয়ার পর একটু তেল দিয়ে তার মধ্যে জিরে 2 টেবিল স্পুন একটুখানি নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর সেই সবগুলো মিশিয়ে দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে।
কড়াইতে দিয়ে একটু নেড়ে নেবেন। নেড়ে নিয়ে জল দিয়ে ঢেকে বসিয়ে রাখবেন। ঝুটির ভাপা ভেপে তৈরি হয়ে যাবে। 10-15 মিনিট অবধি রেখে দেবেন। তো ঢাকা বলতে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। খাবারটা কি সুন্দর দেখতে হয়েছে। আমি একটু টেস্ট করলাম। ওহ, দারুণ, কি সুন্দর খেতে, বাহ। তো তো হয়ে গেছে। তো আজকের মতন এতটাই। লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।